ভাই দেখেন তাহলে এখানে মাছ পড়লো। ও দেন দেন দেন, ছাড়েন 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 ছাড়েন। তাহলে হলো, তাও বলে নাকি ভাল লাগে। এরা খুব, আমার ভয় লাগে। এটা কুচ্ছা চলতেছে। ওই চালিয়ে দেন, দিয়ে মাঝখান বসেন। বেরি সিস্টেম না? এত বড় গাছে যদি স্বাদ আর এই কাঠটা খুব সুন্দর হয়েছে ভাই, নেন। সে ক্যামেরায় পায় না। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। বন এবং বন্যপ্রাণীদের দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি। সুন্দরবন সফর করে আমরা ফিরতি পথ ধরেছি। চলতি পথে দেখছি সুন্দরবনের বন্যপ্রাণী, সুন্দরবনের মানুষের জীবন। শালা নদীতে পথ চলতে গিয়ে গলদা চিংড়ির বৈশিলদের সঙ্গে দেখা। আগে এলাকার ডাকা ছিল সে আলিয়াম্মা, না আলিয়াম্মাকে পাই, ওর নাম তো কি? দেখা হতেই নেমে পড়লাম তাদের নৌকায়। তাদের মুখে শুনছিলাম সুন্দরবনের দস্যুতার অতীত এবং বর্তমানের গল্প। হচ্ছে বারেক তালুকদার, শান্ত বাহিনী, মোশাররফ বাহিনী ছিল। বাহিনী তো আপনার হাতে চালানো করেছে, সবটা আপনার হাতে। হ্যাঁ, বিরাট আতঙ্ক ছিল না? সেরকম একটা আতঙ্ক করে আসছে, এখন আবার আসতেছে। হ্যাঁ, আতঙ্ক থাকলেও ভাই বড় বড় বাহিনী এই যে একজন ওই বসি ভাই এদেরকে গায়ে হাত দিত না। আমার ফাঁস করে টাকা নেই, চালানোর করা টাকা নেই, টাকা বাড়িতে এনে করা লাগবে। আরে হাতে একটু সময় ছিল, তাই এই বৈশাল ভাইদের সঙ্গে আমরা এগিয়ে চললাম। আমরা তাদের সঙ্গে কিছুটা সময় কাটাবো, মাছ ধরা দেখব। ওনারা বলছিলেন যে শালা নদীতে প্রচুর গলদা চিংড়ি আগে তারা ধরেছেন, এখনো ধরার চেষ্টা করছেন, তবে মাছ আগের চেয়ে কম। ওই লোক একজন ওই অলরেডি গার্ড দিয়ে গেছে, ওই লোক একজন পান, আমার লোক কখন পান। নৌকা বেয়ে আমরা শালা নদী ধরে আরেকটু সামনে এগিয়ে গেলাম, যেখানে বড়শি ফেলবেন সুন্দরবনের এই বৈশালরা। যাক, বসার জায়গা করা লাগবে না, আমি পিছনে বসে নিলাম। বসে নেবেন? বসে পাবেন না? হ্যাঁ বসে আরামসে বসে পাবেন। ভাই আপনার তো একটা কাজ আছে ছোট, আপনি ধরেন ওই চুলা জ্বালান লাগবে না? না না, সে চা বানাবে না, একটু সে একটু চা জ্বালাবে। চা আছে তো? আচ্ছা সব আছে। আচ্ছা নড়বেন, আপনার নৌকো ঠিক পাবে। আচ্ছা ওর পরে বসে তারপর কোন বাইরে একটু বসা জায়গা করে দেবো নি। ওই তো বসেন, ওর পরে বসেন। ও কিটা পারিস? ভুলে গেছেন ভাই ট্রলারে চড়তে চড়তে? হ্যাঁ, না ওই কসকেট থাকতে পারে। আচ্ছা আচ্ছা, ওই সামনে আপনার সামনে। বুঝতে পারছি। আমি তো চেয়ারম্যান। কি চেয়ারম্যান না, আপনি হলেন কাঁথা বালিশ ম্যান, কাঁথা বালিশের উপর বসছেন। এখানে কাবালিশের বিশাল মূল্য। হ্যাঁ, এই কি দিচ্ছেন এতে? চিংড়ি মাছ। আচ্ছা দেন দেখি, ফেলেন দেখি মাছ ওঠে কিনা। আমি একটা গাঁথি নেওয়াটা নিয়ে গাতো। ওটা বসে নাই, আমি দিচ্ছি। আপনি বাঁধেন, আপনি কোথায় পাবেন? আমি এখানে দেবো না। আচ্ছা দাঁড়ান, আগে একটা বড়শি ফেলে নি, কেটে দিই। লাগে ঠেয়ে যাবে, মাটিতে ঠেয়ে যাবে না? ঠেয়ে যাবে। আপনি এইটা ধরেন, কাফা ধরেন। চলেন আমরা যাই, আমরা দুটো বড়শি ভাই। হ্যাঁ, এই বৈশাল ভাইদের সঙ্গে আগে দেখা সাক্ষাৎ বা পরিচয় ছিল না, তবে ওনারা আমাদের চিনতে পেরেছেন বলেই ঘুরে ফিরে তারা বলছেন নতুন করে দস্যুতার কথা। তাহলে আবার একটু একটু করে টেনশন আসছে না? আপনারা কোথায় দেবেন? এখানে পাশেই। আগে তো ফোন তো নামতাম না, দেখলাম গান কি হ্যাঁ, বাড়িতে খবর নিলাম, ঠিক আছে। অন্যরকম ছিল, এখন তো সেই পরিবেশ ছিল না। না আবার ঠিক হয়ে যাবে, আবার সেই ডাকাতির পরিবেশ আসতে সময় লাগবে, এত সোজা না, তাই না? এখন এই চুরি ডাকাতি এই কতদিন করবে ওরা? এই জেলেরা বলছিলেন আগের রাতেই ছোট্ট একটি দস্যু দল তাদের উপর একরকমের হামলাই করেছিল, এসে তাদের কাছে যা কিছু পেয়েছে নিয়ে গেছে। এ ধরনের ছোটখাটো ঘটনা ঘটতেই আছে। গাওয়া গাছ না? কামরুল ভাই এখন এই যে গলদা চিংড়ির বড়শি, আপনি যে কটা ফেলবেন, যেভাবে ফেলবেন ফেলেন। আপাতত আর কথা না বলি, বর্ষেলদের বড়শি দিয়ে মাছ শিকার করা দেখি। বড়শি কি বানানো? শুয়ের বড়শি। হ্যাঁ,
বুঝবেন কি করে এটা? ও ধরে টান টান দিলে এবার মানে বড়শি, মাছে বড়শি খাচ্ছে, এটা বুঝবেন কি করে? ও বুঝতে পারলো। কি সুতা টানে? এই যে আরেকটা বড়শি পড়তেছে। মাছ তো সব জায়গায় ধরে না ভাই। না, মাছ থাকলে তো ধরবে। যে বিষ দেওয়া দেয় এখান দিদিকে লোকজন নদীতে, মাছ খায় না। তাই না? বিষ মারলে থাকবে কি করে মাছ? তাহলে এই এক সপ্তাহ পর বসবে 3-4 কেজি গল। এক সপ্তাহে 3-4 কেজি গলদা, তাহলে পোষালো? না, তারপরে অনেক যাচ্ছে। আপনি কি এমনি এই মানে বসি বান জঙ্গলে? আপনার কি দাদন না না নিজের? যে এটা তো কোন কাপ এটা জানি নি, এই শেলার গাং এইটা জানি। সামনে মেঘামারি। সামনে হুম। আপনাদের সামনে তো মাছ হতো, কাঁকড়া হতো বড়শিতে। ইয়ে একটা বস্তা বন্ধ, কাঁকড়া বেশ বন্ধ। হ্যাঁ মানে একটা নাম্বার দিয়ে দেন। হ্যাঁ, নাম্বার দিয়ে যাচ্ছে, অসুবিধা নেই। পেট চালানোর জন্য এই মানুষগুলো সুন্দরবনে আসেন। সেই অনেক লম্বা পথ পাড়ি দিয়ে তারা আসেন, নৌকা বেয়ে তারা আসেন। কেউ 1 ভাটা, কেউ 2 ভাটা, কেউ 3 ভাটা, অর্থাৎ 18 ঘন্টা নৌকা চালিয়েও এই পর্যন্ত আসেন মাছ ধরতে। তারপরেও তাদের চেষ্টা থাকে এই কাজটি করেই পেট চালানোর, কারণ ছোটবেলা থেকে তারা এই কাজটি শিখেছেন। আর এই অঞ্চলে বিকল্প তেমন কাজও নেই। ভাই বলে সাদা লাগা একটা লাইন করে দাও। জ্বালাবানি, অসুবিধা নেই। কান কি করতেছেন? হ্যাঁ রে ভাই, ওই যে সর্দার, বাজার ঘাট শেষ। তাই না? উঠে যাবো ধরনের উঠবেন কবে? সন্ধ্যায় উঠে যাবো জল দিয়ে। ও আজকে উঠে যাচ্ছেন? আবার নামবেন কবে? আর এই 3-4 দিন পরে আমরা তো নিচের দিকেই থাকি। তাহলে এখানে মাছ পড়লো না, আমরা জায়গা বদলাচ্ছি। ও ভাই, আপনারা পাইছেন মাছ? আপনার যে রাশি, দেখা যাক আপনার কি রাশি। হ্যাঁ, কুচ্চা রাশির লোক আপনি। সুন্দরবন দেখতে হলে আসলে ডিঙি নৌকাতে করেই ঘোরা উচিত, যদিও এভাবে ঘুরে বেড়ানো থাকা বেশ কঠিন কাজ। তারপরে আমরা একটা সময় ঘন ঘন আসতাম এভাবেই। এরকম 2 নৌকার বহরে আসতে হবে, বুঝছেন ভাই? আমরা হচ্ছে হেল্পার। রান্না করে খাই দেবো, হ্যাঁ রান্না করে খাই দেবো। হ্যাঁ, রান্না করে দেবো আমরা। টাকার দ্বারা কোনো ব্যাপার না। এই যেমন সিম্পল আছে না, হ্যাঁ এই যে 4 জন রেডি হচ্ছে ভাই। আপনার একটা কাপড় পরাই দেবো আমাকে দেবো। হ্যাঁ, এই লুঙ্গি 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 গেঞ্জি একটা পরে গেলেই। করে নিয়ে কাঁকড়া দেবো। সীমা মাছের দিলে আমি তো কাঁকড়া দেবো। হুম। না পাস করবো। পাঁচ করা সব করবো। হ্যাঁ, করে নিয়ে ওকে দ্বারা যাবো ভাই ভাই এই করে টোলে। যাবো কি, ওরাই তো ধারে আসবে। হ্যাঁ ওরাই ডেকে নেবে। ডাকাত যদি থাকে ডেকে নেবে, ওদের ধরা কোনো ব্যাপার না, কিন্তু এই জেলের সাথে থাকতে হবে। গেলে সাথে হ্যাঁ, কাজে এখন যে বাহিনীগুলো সে তো ছোট ছোট বাহিনী। অথচ ওই জায়গা আরেক জায়গায় এসে দেন ভাই, চুলা জ্বালান ভাই, চা খেতে হবে। তোমার দাঁড়া দাঁড়া ফাঁকিবাজি করেন না ভাই। দেখছেন অবস্থা, মাছ মারার আগে চুলা জ্বালাবে না সে। কি মাছ না বাজা পর্যন্ত চুলা জ্বলবে না? ওই পেছন দিয়ে কি জাহাজ আসতেছে দেখছেন? বিরাট জাহাজ। পর্যটক হিসেবে যখন লঞ্চে করে আমরা যাই তখন ডিঙি নৌকাগুলো দেখতে একরকম লাগে, আবার ডিঙি নৌকা থেকে লঞ্চগুলো দেখতে আরেক রকম। এই যে জাহাজগুলো যায় দেখলে আপনাদের কি মনে হয়? দেখতে কি ভাল লাগে না খারাপ লাগে? ভাল লাগে। অনেক আগে যে পর্যটন ব্যবস্থাপনা দেখেছি আমি সুন্দরবনে, তার থেকে এখনকার ব্যবস্থাপনা অনেক বেশি ভালো। এই আশেপাশের অঞ্চল থেকে অনেকগুলো পর্যটকবাহী লঞ্চ চলে এখন। ওই যে আর একটা জাহাজ আসছে পিছনে। তাহলে হলো যে এরকম দোলা দিয়ে যাচ্ছে, তাও বলে নাকি ভাল লাগে। না, আমাদের মাছ ধরা ডিস্টার্ব করতেছে এরা খুব। এই একজন দোলা দিয়ে গেল, এখন আর একজন মারবে দোলা।
আছে এটা হাই হয়ে গেছে। এটা বেশি হাই বেশি, হ্যাঁ। বিরাট বড় জাহাজ। দেখো ওরা বাড়ি ফিরে যাচ্ছে, ওই জাহাজওয়ালারা ও বাড়ি ফিরে যাচ্ছে ওরা। আমরা বসে ফেলতেছি এদিকে। এই জাহাজ একটু কম বাড়ি মারবে। 2009-10 সালের কথা, যখন দস্যুতা নিয়ে আমি কাজ করতে নামি সুন্দরবনে, এভাবে লুকিয়ে লুকিয়ে চলতাম। তখন জেলেরা পর্যটকদের নিয়ে খুব নেতিবাচক কথাবার্তা বলতেন। তবে এখন সেই ধারণা পুরো পাল্টে গেছে। মাথা খুলে দেয়া লাগে না? আরো আসতেছে জাহাজ। হ্যাঁ রে খোদা, বিরক্ত করে মারলো ভাই এরা। পথে একটা কুমির দেখলাম কামরুল ভাই, দেখেছি ওটা আপনারাও দেখে আসছেন। ওই যে কুমিরটার কথা কত ভাই, ওটা আমরা দেখে আইছি। ওই যে বড় কুমিরটা, সাদা কুমির, ওই পাশ দিয়ে বাইরে আসছেন। কুমিরে কিছু কয় না আপনাদের? হ্যাঁ, কুমিরের সাইজ তো নৌকার চেয়ে বড়, তাই না? এই নদীতে বড় কুমির কয়টা আছে দেখা যায়? কয়টা দেখছেন? কয়টা? সেই জাহাজগুলো আমাদের খুব ডিস্টার্ব করে ফেলে। দেখছেন অবস্থা, বাড়ি হরি দিয়ে শেষ। মানে কুমির কি অ্যাভেলেবল আছে এখানে? বাঘ আছে কিরম? বাঘ আছে কিরকম? আছে কমঠায়, আগে আরো বেশি বেশি ছিল। হ্যাঁ, গুনতাই ছিল যে। হ্যাঁ, সুন্দরবনের মানুষেরা বাঘ এড়িয়ে চলেন। তারা কিছুতেই বাঘের সামনে পড়তে চান না। ওরা যা গনে গুনুক, আপনাদের চোখ কি বলে? প্রায় দেখেন। থেকে আরেকটি জাহাজ আসছে। এক একটা মাছ তুলতে যে কতবার আল্লাহ খোদাকে ডাকা লাগে, নাকি? কতবার ডাকা লাগে? শত হাজার লাখ 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 বার। আমাদের অতিক্রম করছে একটি পর একটি পর্যটকবাহী লঞ্চ। দেখতে ভীষণ ভালো লাগছে। আর এদিকে একটু হতাশ হচ্ছে আমরা, কারণ অনেকক্ষণ ধরে এখানে বসেছি আমরা ঠিকই, কিন্তু মাছ হচ্ছে না। আমরা একটু পরপর জায়গা বদল করছি, শেষ মুহূর্তে যদি একটু মাছ পাওয়া যায়। আরে ভাই, আপনি মাছ ধরবেন ধরবেন বলে চা জ্বালাচ্ছেন না বেলায়েত ভাই? মাছ নেই না? বিষ মারলে মাছ থাকবে কোত্থেকে আন্দাজে? বৈশাল মুজাফফর ভাই মাছ পাচ্ছেন না বলে বেশ হতাশ। বিষ মারলে মাছ বেঁচে থাকবে? কায়দা জানে, সে জ্বালাই নেবেনি, অসুবিধা। বেলায়েত সর্দার চা বানাতে বসলেন। এদিকে আমাদের নৌকায় কামরুল ভাই কিছু একটা ধরেছেন। কি বাঁধছে? কুইসে বাঁধছে। ধরে ছাড়াবেন না? আমার ভয় লাগে, ভয় লাগে। আমার সামনে কাছে সমস্যা নেই, সমস্যা আছে না। না আবার কে? আমার ভাই বিঘার। হ্যাঁ, খুঁজছা। শোনেন কামরুল ভাই, আমি এই যে শুরুতে নামার সময় আমি বলছি, কিন্তু এখানে একটা কুচ্চা রাশির লোক আছে, বরে থাকলে ও ভাই বলছি না, কুচ্চা উঠছে। কথা বলে ফেলাইছে এখন এত
হ্যাঁ সেই নৌকা বাঁধা লাগবে না, আপনি থাকলে ওই বহরে কুচ্চা বাঁধবেই। আরে কুচ্চা আছে, মাছও থাকবে, অসুবিধা নেই। মাছ তো বইতে আমি বললাম কি কুচে বাদিছে না আপনি তো বুঝছেন, ট্যাংরা মাছও হতে পারতো। ও ট্যাংরা মাছ বলে দেবো, ট্যাংরা মাছ। ও ওই বসির টান দেখেই বোঝেন। এই নৌকায় আমি, পাশের নৌকায় বেলায়েত সর্দার এখন চা বানাতে বসছেন। তারে দেন না, সে করে নিবেনি, দেন। সে জঙ্গল করা মানুষ না, আমিও তো জঙ্গল করা মানুষ। নাম শুনেছেন? হ্যাঁ, মোশাররফ ভাইয়ের সাথে তো সেদিনও কথা হলো। না না, এই নাম্বার দিয়ে যাবো নি, চিন্তা করেন না, কোনো না কোনো ভাবে নাম্বার। মানে কি একটা অবস্থা, কলম নেই আমাদের কাছে, ভাইদের কাছে মোবাইল ফোন নেই, নিয়ে গেছে তো। তো তাহলে এখন একটা ব্যবস্থা করে ভাই নাম্বার লিখে দিয়ে যেতে, বুঝে রাশি একই রাশি না? দেখেন দেখেন, এই যে এখনই পাচ্ছিল কুচে, বাচ্চে। দেখেন ভাই, আমি একটা কথা বলি, কুচে রাশির লোক ঘাগড়া বাঁধছিল, বাঁধবে গলদা বেঁধে যাবে, দেখেন একটা ইনশাল্লাহ। আল্লাহ দিলে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে নাম্বার তো লিখে যাওয়ার উপায় নাই, কলম নাই, তাতে কি হয়েছে, এখন ওই যে কাঠ পূর্বে কয়লা হবে না, ওই দিয়ে লিখে দিয়ে যাব নাকি? হ্যাঁ, তারপরে ফোনে উঠে নিবেন। এই যে আবার কুচ্চা ধরছে ভাই, কুচ্চা রাশি। ও বড় ভাই, বুঝছেন তো কোন রাশির লোক নিয়ে আসছি? হ্যাঁ বুঝছেন, আমি কথাটা কিন্তু এমনি বলিনি, কুচ্চা রাশির লোক আছে না। এখন কথা তো, কথার কাজের প্রমাণ দেখতেছে, কথার কাজের প্রমাণ দেখতেছে তো ভাই। আমি তো আপনাদেরই লোক, আপনারা আসলে একটু চাটা জ্বালায় খাওয়ান, একটু সুন্দর করে কথা বলেন, তাই না? এই হ্যাঁ, আর লঞ্চে আসবো না ভাই, ঠিক আছে? মাছ উঠছে, মাছ উঠছে। আল্লাহ আকবার, এই যে কি সুন্দর দেখেন, দেখছেন কি সুন্দর মাছ। ও দেন দেন দেন, ছাড়ান 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 ছাড়ান। আপনাকে কুচে রাশি বানাই দিল ভাই। কোন চালি রে? আমি রাখতেছি মাছ, এই যে মাছ বাদেন ভাই, আপনার কুচে রাশি বানাইছে, কুচে পাইছেন না ভাই, কথা না দলিল এবার কলবাদ ভাই। আমার কুচ্চা বাচ্চা আবার না। এখন এই লোক আমার কথা বিশ্বাস করবে না তো কার কথা বিশ্বাস করবে বলেন কামরুল ভাইরা? আরে কুচ্চা চলতেছে, কি এক জ্বালা। এক একটা গলদা চিংড়ি ধরার জন্য আল্লাহ ডাকে কতবার। সুন্দরবনে নতুন করে দস্যুতা শুরু হয়েছে, তবে যেভাবে দস্যুতা ছিল সেই পর্যায়ের কিছু নয়। ছোট ছোট দল করে তারা রাতে রাতে হামলা করছে নিরীহ জেলেদের উপরে। মারধর করবেই তো, আতঙ্ক করা লাগবে না। তো আপনারা যদি পাল্টা বোঝেন যে ওদের কাছে অস্ত্রপাতি কম, তাহলে তো সমস্যা। আমার মনে হয় এক সপ্তাহের মধ্যে ওই দলটাই, এক সপ্তাহের মধ্যে ধরে ফেলা যাবে, কিন্তু এই ডাইরেক্ট নিয়ে গেলে পারবো না, জেলে হয়ে যেতে হবে। কিন্তু ওই এক সপ্তাহের মধ্যে হল ওর গ্রাম আমি গুটে বেড়াবো, জেলে বলে একজন যাইলে সাথে ভাই এখানে কোনো সমস্যা আছে না, তাহলে বলে অন্য জায়গা আছে,
সেদিক যাবো। সেদিক যাওয়া ও বোঝা যাবে, এক জায়গায় গেলে 3-4 দিন ঘুরলে বোঝা যাবে। ওরা কবে তো ভাই আমাকে কিন্তু মাই ধরে নিয়েছে, কাকাই নিয়েছে, এই করেছে, আমার গাট খাইছে, কবে আর না হলে তো আপনার কাছেও আসবে, ও তো ধরেন রাতে রাত্রে তো আসবেই, ওরা আমরা যেমন খবর নেবো ওরা এরকম খবর ওরাও নেবে। খবর নেই। হ্যাঁ, তুই কোথায় যাইলে আছে কি আছে গেলি পাবো, ওরা তো আর ই করবে না তোমার, সেটাই। ওটা তার মনে করবে না যে আমাকে ধরতে আসছে কিংবা আমাকে সমস্যা করতে, এরা করবে। না, ওরা তো ভাবতেছে যে আমরাই ধরতেছি ওদেরকে। হুম হুম, এই 2-3টা নৌকা নিয়ে একটু ঘুরে বেড়ালেই। ওকে আছে নিশা, হ্যাঁ, টাকার নিশা। টাকা চাইলে কি দেখি মাছ দিল, সব ধরে নিয়ে সব করে নেবে, সারা কারা আসলো সে কারাটা ওদের বান্ধাবো। বান্দায় নিল। তো এখন ওই কাকড়া যে ওরা যে এই যে খুচরা চোর পার্টি ডাকাত পার্টি যাই বলি, এই কাকড়া তো কোনো জায়গায় বেচা লাগবে তাদের, বেচা লাগবে না তাহলে তো ওই বেচার জায়গা ধরলেই তো ধরা যাচ্ছে কে কারা, পিছনে কারা, তাই না? তো কাকড়া কে বেচে দিচ্ছে। অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, বাতাস বেশ ভালো লাগছে, ওদিকে চা বানানো চলছে। পাতি আমাদের একটু কমই লাগে, আমরা কড়া চা খাই না। চুলা জ্বলে গেছে, চুলা জ্বলে গেছে, চুলা জ্বলে গেছে, যেটা আমার বসি। এখানকার পরিবেশের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না, অদ্ভুত অদ্ভুত সুন্দর পরিবেশ, আকাশ বাতাস নদীর স্রোত পানি সবকিছু মিলিয়ে এর সাথে কোনো কিছুরই তুলনা হয় না। চা হচ্ছে, এক কাপ চা খেয়ে আমরা আবার রওনা দিব। ওই কি সিস্টেমে আগুনে তাপ লাগবে না, বেরি সিস্টেম না? ট্র্যাক্টর দেওয়ার মধ্যে আবার চা ডালতে গেলে হাতে তাপ লাগবে। হ্যাঁ, ও বাবা, সুন্দর করে আবার তার দিয়ে বান্ধাও আছে, শিকল সিস্টেম। ও ভাই, অনেকদিন পর ভাই এই কায়দায় চা খাবো। হ্যাঁ, ছোট করে দিন চা। বাইরে ভালো কাপটা দিয়ে দিই, কাপ তো ভালো, সবই ভালো কাপ, রাখেন, অসুবিধা নেই। পরিষ্কার করা হইলো শ্যাম্পু দিয়ে, শ্যাম্পু দিয়ে পরিষ্কার করছেন। ওইগুলো দেখেন। আর এই দেখেন রঙিন কাপ ভাই, দেন অল্প একটু চা দেন। এত বড় কাপে যদি চা ডালি ও তো পানি খায়। কমই যাবে না। তাহলে আপনি এক সময় করে আমাদের এলাকায় আসেন। না, আমি আসবো, অবশ্যই আসবো। এলাকায় আসেন, আমরা চা খাবো এক জায়গায় বসে একসাথে বসে। আচ্ছা, আসবো। মুজাফর ভাই না? হ্যাঁ, মনে থাকবে আমার। হ্যাঁ, আমার মনে থাকবে। কামরুল ভাই, মুজাফর ভাই। এই কাপটা খুব সুন্দর হয়েছে ভাই, নেন। ওটা ইস্টা ছিল। হ্যাঁ, বুঝছি। শান্তি মিশে গেল, ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। পাতি নেই, আপনি মনে করে পাতি নিয়ে নিন, খোলা পাতি। হ্যাঁ, সমস্যা নেই, না, নিয়ে রাখেন। শেষের পথে কয়দিনের জন্য নামেন? না, এই এক সপ্তাহ। 1 সপ্তাহ, 8 দিন বাই, 8 দিন বান। একদিন নেট করে দিয়ে এই জঙ্গলে থাকেন 8 দিন একটা না? নেট করে দিলে ওই টাকা আমি নেই না, ও একদিন একটু ছাড় দেয়, ছাড় দিন। বুঝছি। একটু ছাড় দেয় না, এই নৌকা বাওয়া জোয়ার ভাটার হিসাবে একটু গরমিল হতেই পারে, তাই না? যাক, আমরা যদি হয় ভাই, হ্যাঁ, 20-30 হাজার গল দেশি কোনো ব্যাপার না, ব্যাপার না, সে মাছ তো হওয়া লাগবে। সে মাছ একটা মাছের দাম 3000 টাকা, সে একটা মাছ পাইছি আমি, বড় সাইজ। কয়টাই কেজি? ও আপনার 2 কেজি। ও বাবা, 300 গ্রাম লাগবে মাছটা। ও 300 গ্রাম প্লাস হলে ওটা 3000 টাকা কেজি। আপনি তো সরজমিনি দিয়েছেন, একটা বাদাই ওই খুলে দিয়েছেন, ওই হলো সাইজ, এর কি ঢাকা সাইজ 700 টাকা। কিসে 700 টাকা? এই সাইজের মাছ আমরা না হলেও 1200 টাকা কেজি। ঢাকা আমাদের হাত পর্যন্ত পৌঁছানো, তাই না? ব্যবসা আছে না, আরো তো বেশি, সেই জন্য না, আরো তো কম নিবে, তাই একটু বেশি ঠকায় আপনাদের একটু। এই এত খাটাখাটনি, এই জঙ্গলে পড়ে থাকা, এত রিস্ক, এর তো কোনো মূল্য নেই, দাম নেই, খালি মাছটার দাম, তাই না? দাম আছে, জীবন যেমন বাঁচাতে দেই। এই যে কেরোসিন দিয়ে চুলো জ্বালালেন না, ওই যে বাসনা টপ মাপ বেসে যায় না, ওই কাটি টুকরো বানায় রাখবেন, জ্বালায় দেবেন, ফাইন জ্বলে।
ওই সময় কি না কাটে কাটে টুকরো করে রাখবেন একসাথে পরিবেশও বাঁচলো পলিথিনে শেষ হলো আপনার চুলোও জ্বললো সবই ঠিক আছে ঠিক আছে, সময় হয় না। এই তো এই আধার তোলা লাগবে, গাথা লাগবে, বড়শি ফেলা লাগবে, তারপরে মাছ তোলা লাগবে, মাছ রাখা লাগবে, এর মধ্যে আবার ফাঁসের সমস্যা, ফাঁসের টাকা বাড়তিছে, বরফ পড়লে সেটা শেষ হচ্ছে, টেনশন, খালি টেনশন। মাসে কত না ঝামেলার দরকার নেই, তো ডাকাত তো ছিল না, আবার আসলো। এরা কি দেখতে শুনতে কিরকম যারা ধরছিল? রাতের বেলা তো, রাতের বেলা আপনার যেমন আমি সরাসরি সরজমিনে দেখি। নৌকা কয়টা ছিল? একটা টলা, ছোট একটা টলার সই বান্ধা আছে, ওমা ট্রলার নিয়ে ঘুরতেছে, ছোট্ট টলা, দিনে মানে ঘুরতেছে তারা। ভাষা কিরকম? বাসা এই পুরী বাসা, মাথা চোখ, পুবের বাসা। খালা খালা। আরে তোরা কি মাছ কাঁকড়া কেড়ে নিয়ে যাচ্ছে? আর কি না, তো 3 লোককে ধরে মেলা কাঁকড়া নিল। আর আমাদের বরফ তোলা ছিল কবে, কালকে আইছি, মাছ টাছ মনে পাইনি, তা অধিকার। ও আর ইয়ে করেনি? ওই টার্গেট হলো কাঁকড়া, কাঁকড়া। কাঁকড়ায় টাকা বেশি, ওই টার্গেট। তাহলে ওই সাময়িক ডাকাত এটা, এরা এই কাঁকড়া টাকড়া। দিছে কি ব্যাপার? টলার টলার নিয়ে ওদিকে এই লাইনই তো টলা সলা বন্ধ। ছোট ছোট এইরকম এই লোকের মতো এসে একটু বড়, ইঞ্জিন লাগানো, ইঞ্জিন লাগানো বোটটা ছোট বড় সই করা আছে। আরো লোকজন ধরছে নাকি? ওই কাঁকড়া ফেলে ধরে 3টে, তারা প্রায় 7-8 জন লোক, 3 লোক। আর ওরা কয়জন? ওরা 6 জন। 6 জন ওই এক ছোট ট্রলারে। আর এক কাঁকড়া ফেলে ওরা বলেছে 2টে বানানো গান আছে, পাইপ গান আর কি। প্রশাসন একটু যদি আমাকে তো রাতের বেলায় আমার সিরিয়াস হতো, প্রশাসন যদি একটু সিরিয়াস হতো, এদের ধরা কোনো ব্যাপার না। আর এই গলদামারা বসেলটা তো একজনই দেয়, শোনেন, এরা 2 জনের কোনো অপশন নেই। আপনার 2 জনের জন্য আমরা 2 জন থাকবো, হয়তো আমরা এক সপ্তাহের মধ্যে ধরাই দেবো, ও নেন, বুঝলেন? সুপারি কিন্তু কাঁচা। এক সপ্তাহের মধ্যে ওই ভাইটি ধরাই দেবো। অনেক গল্প হলো, চা খেলাম, পান খেলাম, এবার আমাদের বিদায় নেওয়ার পালা। এই কাঠে কি হবে এখন? নাম্বার, কাগজ কলম নেই? আচ্ছা, কাঠের উপর আমার নাম্বার লিখে দিয়ে যাবো। লিখবো কি লিখবো? এই দাঁড়ান, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই গেল কই? আচ্ছা, আমি একটা লোহার অভাব নেই, লোহার অভাব নেই। অনেক আছে, অনেক আছে। দেন দেন ভাই, একটু লিখে দেন। কলম দেখছেন? ফাইন করো। ফাইন কলম। 01717 মোবাইল নাম্বার লিখে দিয়ে গেলাম কামরুল ভাই আর মুজাফর ভাইকে। তাকে লিখে দিছে যে আমি যে কয়লা দিয়ে লিখছি। ও তার হাত পড়ে না। ওরে ভাই, আবার তো বিরাট সিস্টেম করতেছেন তো। ভাইদের কাছে তো কলম নেই, আমাদের কাছে এই মুহূর্তে নাই, যে কারণে ইয়েতে লিখে দিলাম। না না, উঠে গেছে, লেখা উঠে গেছে, ভারী সুন্দর। না, আপনারা একটু চলেন, ওই চা পাতা টাপাতা দিয়ে দিই আপনাদের, নৌকা পর্যন্ত চলে। যাক, আমরা গলদা চিংড়ি ধরছি, মাশাআল্লাহ, খুব ভালো। খুব জ্বালা চলতেছে। শালা নদী, এই যে দেখেন। না 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 না, নেব না, নেব না, নেব না, এমনি একটু দেখি। এই এক মাসে কয়জন খাবে? কামরুল ভাই আমার ভাই। এই এটা তো খুলে গেল, দাম কমে গেল না? কমেনি তো দাম? আচ্ছা, তাহলে ঠিক আছে, ঠিক আছে। বিশাল না, এই আধা কেজি না, খাবো নি পরের বার। আমি যখন একা একা আসবো না, এখন তো ভাগী শরিক বেশি, ঠিক আছে।
বাকি শরিক বেশি আমরা তো আচ্ছা নাম্বার নিয়ে নিছি, এরপর আমরা একদিন নাম্বারটা লেগে যেদারা চলে যাচ্ছে। মুজাফর ভাই আর কামরুল ভাই সহ তাদের যেই জেলে বহর আছে তারা সবাই আজ উঠে যাচ্ছেন, আবার কয়েকদিন পরে নামবেন বন বিভাগ থেকে অনুমতি নিয়ে শ্যালা নদী এবং এর আশেপাশে তারা মাছ ধরবেন। আমরা যখন বিদায় নিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে ঠিক সেই আগের মতো পরিস্থিতি কি আবার ফিরে আসছে। বনদস্যুতা জলদস্যুতা নিয়ে যে দুশ্চিন্তা চলছে সেটি কাটা উচিত। যাই হোক, আমরা রওনা দিলাম, তারাও ফিরে গেলেন। আমরা শ্যালা নদীর একদম শেষ প্রান্তে এসে পশুর নদীতে উঠলাম, তারপর সেখান থেকে মংলা হয়ে ফিরে আসলাম যে যার ঘরে অর্থাৎ শহরে। এর মধ্যে দিয়ে শেষ করছি, বিদায় নিচ্ছি সুন্দরবনের অপরূপ সৌন্দর্য, এখানকার মানুষের জীবনযাপন নিয়ে আবার ফিরে আসবো খুব শিগগিরই। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।